ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের দিনলিপি লেখার নিয়ম, অর্থাৎ কীভাবে আমরা একটা দিনলিপি লিখতে পারি সেই নিয়ম প্লাস একটা দিনলিপির ফরম্যাট আজকে আমরা দেখব। তো দিনলিপির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়েরি, আর ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রার ঘটনাক্রমে সুলিখিত গুরুত্বপূর্ণ একটি দিনলিপি। দিনলিপিকে রোজনামসা, ডায়েরি বা জার্নাল ইত্যাদি নামে লেখা হয়। এখন আমরা দেখব কীভাবে একটা দিনলিপি লিখতে পারি, অর্থাৎ দিনলিপি লেখার নিয়ম। তো প্রথমেই দিনলিপি লেখার যে পৃষ্ঠা, অর্থাৎ যে পৃষ্ঠায় আমি দিনলিপি লিখব সেই পৃষ্ঠার একেবারে বাম অথবা ডান পাশে খুব ভালোভাবে তারিখ বা সময় ও স্থানের নাম লিখতে হবে। এইটাই দিনলিপি লেখার মেন পার্ট। অর্থাৎ আমি যে পৃষ্ঠায় দিনলিপিটা লিখতে চাই সেই পৃষ্ঠার হয়তো বাম অথবা ডান পাশে আমাকে কী কী মেনশন করতে হবে, তারিখ বা সময় স্থান। এইটাই দিনলিপি লেখার নিয়ম। তারপর এখানে কিছু ঘটনা আমাদের জানতে হবে, সেটা কি দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, এর বিস্তারিত বিবরণ নয় বরং উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনা সংক্ষেপে লিপিবদ্ধ করতে হবে। দিনলিপিতে নিজে বা উত্তম পুরুষ যেমন আমি বা আমরা লেখা হয়। দিনলিপিতে সর্বদা সত্য ও প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে, সর্বদাই সত্য প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। দেন আমরা যদি আরও কিছু রুলস দেখি যেটা ফলো করতে হবে, সেটা হচ্ছে দিনলিপিতে সাধারণত কোনো সুনির্দিষ্ট কোনো বিপর্যয়, দিনলিপিতে সাধারণত কোনো অনুষ্ঠান, কোনো বিপর্যয়, কোনো গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ কোনো চিন্তাভাবনা বা কৌতূহলজনক কিছু লিখতে হয়। দিনলিপি লিখতে হবে সহজ সরল, স্পষ্ট, গোছানো, পরিচ্ছন্ন বা প্রত্যক্ষ ভাষায়। দিনলিপি একান্ত ব্যক্তিগত রচনাবলী, এতে নিজস্ব অভিমত, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার বিষয় ইত্যাদি খোলাখুলিভাবে প্রকাশ করা হয়। দিনলিপিতে সাধারণত একটি দিনের ঘটনাবলীর বর্ণনা থাকলেও অতীতের ঘটনা প্রসঙ্গক্রমে আসতে পারে। যদি বিভিন্ন দিবস, খুবই গুরুত্বপূর্ণ লাইন, যদি বিভিন্ন দিবস যেমন পহেলা বৈশাখ, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর ইত্যাদি দিনলিপি লিখতে হয়, তবে তারিখ হবে সেই দিবসের তারিখ। আমি আবার বলতেছি, যদি কোনো দিবসের দিনলিপি লিখতে হয় তাহলে মাস্ট বি ওই যে দিবসের তারিখ আমার দিনলিপির উপরে সেই তারিখটা লিখতে হবে, এটা কখনোই ভুল করা যাবে না। দেন দিনলিপি সাধারণত কোনো খাম বা সমাপ্তিসূচক শব্দ হবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাধারণত লেটার লেখার পর লাস্টে লিখি ইতি তোমার বন্ধু অথবা তোমারই বা শুভেচ্ছান্তে, বাট দিনলিপিতে সাধারণত কখনোই কোনো কাম হবে না বা সমাপ্তিসূচক শব্দ হয় না, শুধু নিজের নামটা লিখতে হবে। কোনো শিরোনাম লিখতে হয় না, দিনলিপিতে কোনো শিরোনাম লিখতে হয় না, কোনো শিরোনাম হবে না। দেন এখন দিনলিপি কত প্যারা লিখব, হয়তো 1, 2 বড় জোর 3 প্যারা, 1, 2 অথবা কি বড় জোর 3 প্যারা, এর বেশি প্যারা দেওয়া উচিত না। দিনলিপি কতটুকু লিখতে হবে তা ডিপেন্ড করে বিষয়ের উপর, যা আসলে আমার কোন বিষয়ে দিনলিপি লিখতেছি তার উপর ডিপেন্ডেন্ট হবে যে আমার দিনলিপি কতটুকু লিখতে হবে। এখন কত পৃষ্ঠা, তো দিনলিপি 2 অথবা 3 পৃষ্ঠা, তো আশা করি 2 থেকে 3 পৃষ্ঠার এর মধ্যে রাখাটাই বেটার। তো আমরা যদি কোনো উদাহরণ দিই দিনলিপি আসলে কোনগুলো ছিল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রী, জাহানারা ইমামের 71 দিনগুলো। ওকে, তাহলে এখন আমরা একটা দিনলিপি লিখব এবং শিখব কীভাবে এই রুলগুলো অ্যাপ্লাই করতে হয়। তো এখানে আমি যে বিষয় দিনলিপি লিখলাম সেটা হচ্ছে কলেজ জীবনের প্রথম দিন। তো এটা পরীক্ষায় পাইয়ে আসে বা আসার মতো একটা বিষয়, কলেজ জীবনের প্রথম দিন। তো এটা হচ্ছে আমার লেখার যে প্রথম পেজ, তাহলে এই পেজে মানে যে পেজটা আমি দিনলিপি লিখতেছি সেটার বাম পাশ হচ্ছে যেটা, এটা বাম পাশ। তো এই বাম পাশে আমাকে কী লিখতে হবে, তারিখ, সময়, স্থান এবং বার। এখন আমার টপিক কি, কলেজ জীবনের প্রথম দিন, তো এখানে আমি যে কোনো তারিখ দিতে পারি, বাট যদি কোনো দিবস হইতো তখন আমাদেরকে সেই দিবসের তারিখটা এখানে লিখতে হইতো। এখন যদি এটা দিবস না, আমি আমার মতো তারিখ বসাইতে পারি। তো এখানে লিখলাম 17 জুন 2025 খ্রিস্টাব্দ। তারপর বার, এখন বার আমি ইচ্ছা করলে তারিখের পাশেও দিতে পারি অথবা নিচেও দিতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো এখানে দিলে হবে, এখানে দিলে হবে, আমি এখানে দিলাম 17 জুন 2025 খ্রিস্টাব্দ। আমি মনে করি যে বারটা এখানে লিখলাম না, আমি এখানে লিখলাম রবিবার। এখন দিতে হবে সময়, সময় লিখলাম রাত 10টা বা 11টা, এর ভিতরে সময়টা দেওয়া বেটার। আচ্ছা, পরে হচ্ছে স্থান। এখন দিনলিপিতে স্থান না লিখলেও হয়, এখন আমি যদি কোনো স্থান দিতে চাই তাহলে যদি কোয়েশনে কোনো স্থানের কত উল্লেখ থাকে সেটা লিখবো, অথবা লিখবো ঢাকা। আমি আবার বলতেছি যে যদি দিনলিপিতে কোনো স্থান উল্লেখ করতে চাই, মেনশন করতে চাই, তাহলে কোয়েশনে যদি কোনো স্থান উল্লেখ করা থাকে সেটা লিখবো, অথবা আমি ঢাকা লিখবো।
তারপর হচ্ছে যে দিনলিপি আমার শুরু মানে স্টার্টিংটা কীরকম হবে। এখন আমার টপিক হচ্ছে কলেজের প্রথম দিন। আমি শুরুতেই কলেজের প্রথম দিন সম্পর্কে লিখব না। আমি যদি পারি আমার যে বিষয় সেই বিষয়ের উপর কোনো একটা কবিতার 1-2টা লাইন লিখে, কোনো কবির তার কবিতার 1-2টা ওই বিষয়ভিত্তিক লিখে আগে এখানে একটা প্লট তৈরি করবো। আগে আমি এখানে একটা প্লট তৈরি করবো। প্লট তৈরি করার পর আমার যে বিষয় আমি সেই বিষয়ে লিখবো। তো কেউ যদি এভাবে লিখতে পারো সেটা অনেক বেটার হবে। তো আমি এখানে একটা দিনলিপি লিখলাম। তো আমার বিষয় ছিল কলেজের প্রথম দিন, তাহলে সেই ভিত্তি আমি একজন কবির 2টা লাইন তুলে ধরলাম, তারপর একটা প্লট তৈরি করলাম, তারপর আমি প্রসঙ্গক্রমে আমার যে বিষয় সেটা নিয়ে আসলাম। তো কবি অভিজিৎ মিত্রের ভাষায় কলেজের দিন স্বপ্ন রঙিন, ডানা মেলে উড়ে চলুক না। কেন জানি কবিতার লাইনগুলো নিজ মনে বারবার ধ্বনিত হতে লাগলো। সত্যি নিজেই নিজের কাছে জানতে চাইলাম আমার কলেজ জীবনের প্রথম দিন কেমন হবে। শত ভাবনার মাঝে আমি যে কোনো সঠিক উত্তর পেলাম না। তাই অপেক্ষার প্রহরে ভাবনায় মগ্ন হয়ে কখন যে ক্লান্ত দুটি আঁকি নিদ্রায় ডুবে গেল বুঝতে পারিনি। পরের দিন সকালে হঠাৎ শুনতে পেলাম মায়ের সেই সুপরিচিত সুর, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাও। কি আর করা, অনিচ্ছা থাকা সত্ত্বেও বিছানা ছাড়তে হলো। হঠাৎ মা বলে উঠলেন, আজ তোমার কলেজ জীবনের প্রথম দিন। তাই তো আমি যে কথা ভুলেই গিয়েছিলাম। মায়ের মুখে কথাটা শুনে মন আনন্দে ভরে উঠল। কলেজের প্রথম দিন বলে কথা, তাই আর নিজেকে সামলাতে পারিনি। তো এইভাবে আমি কি করলাম, আগে একটা প্লট তৈরি করলাম, তারপর আমি আমার ব্যাখ্যাগুলো লিখলাম। স্কুল জীবনের স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব, কবে কলেজে ক্লাস করব, সেই সুযোগ এলো আজকে। কিন্তু তখনকার মতো কৌতূহল অনুভব করছি না, বরং এক ধরনের আনন্দে শিহরিত হচ্ছে। তারপর আমি আমার কথাগুলো দিনলিপি এখানে লিখে দিলাম। তো তোমরাও স্যার ইচ্ছা করলে এগুলো লিখতে পারো বা তোমরা তোমাদের মতো লিখতে পারো। তারপর দিনলিপির শেষ অংশ এই যে এখানে আমি শেষ করে দিলাম। শেষ করার পর এখানে আমি কোনো কাম দিই নাই, কোনো সমাপ্তিসূচক শব্দ দিই নাই, জাস্ট লিখে দিলাম কি আমি আমার নামটি ইশরাক। তো আমি আমার দিনলিপিটা 3 পৃষ্ঠার মধ্যে শেষ করলাম, 3টা প্যারার মধ্যে শেষ করলাম। যতগুলো নিয়ম ছিল সেগুলো আমি মেনশন করলাম। তো তোমরা যদি কেউ চাও দিনলিপি এইভাবে লিখতে পারো, তো এইভাবে লিখতে আশা করি ফুল মার্ক পাবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।